দেশের প্রথম ইউটিউবার হিসেবে সরাসরি আন্দোলনে নেমেছেন ওমরন ফায়ার। তো আমার ব্যক্তিগতভাবে বিষয়টা অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন। ওমর ছাত্র দলের সাথে আন্দোলনে নামাতে ভিডিও ক্লিপটা অনেক ভাইরাল হয়েছে। তাছাড়া এই আন্দোলনকে ঘিরে ওমরন ফায়ার বেশ কিছু কথা বলেছে। এই সব কিছু আপনাদের মাঝে আজকে তুলে ধরবো, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। আমাদের দেশে মুক্তিযুদ্ধ কোঠা নিয়ে অনেক আন্দোলন হচ্ছে। এই কোঠা আন্দোলনে সাধারণ মানুষ অনেক ইউটিউবার উপর ভরসা করছিল, কিন্তু তাদেরকে এখন পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় দেখা যায়নি। তাছাড়া তাদেরকে মানবতা ফেরিওয়ালা বলেও জানতো। অনেক মানুষ আবার এদেরকে নিজের আইডল ভাবত। আন্দোলনে 2 থেকে 3 দিন হয়ে যাওয়ার পরে যখন দেখা যায় তাওসিফ খান এবং তৌহিদ আফ্রিদি, এদের কোনো সাড়া পাওয়া যায় না কোঠা আন্দোলন নিয়ে, এবং মানুষ তাদেরকে বয়কট করা শুরু করে। এই বয়কটের ফলে তারা ভয়ে 2-1টি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় এসে। অন্যদিকে আবার দেখা যায় ওমরন ফায়ার ছাত্র ভাইদেরকে নিয়ে আন্দোলনে নেমে পড়েছে। তো চলেন ওমরন ফায়ারের ভাইরাল ভিডিওটি দেখে আসি। তো যাই হোক, ওমরন ফায়ারের এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়েছে, এবং ওমরন ফায়ারের এমন কাণ্ড দেখে অনেক মানুষ তাকে নিয়ে প্রশংসা করছে। তো ওমরন ফায়ার রিক্সাওয়ালাকে নিয়ে একটি ভিডিও বানিয়েছে, চলেন দেখে আসি কি বলে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে একটা রিক্সাওয়ালা বলতেছিল, আমি গর্বিত যে আমি অশিক্ষিত। তো যাই হোক, এই আন্দোলনে অনেক নারী যোদ্ধা ছিল এবং তাদের উপরও হাত তোলা হয়েছে। এই বিষয় নিয়ে ওমরন ফায়ার কি বলেছে চলেন দেখে আসি। নারীর গর্ভ থেকে জন্ম নিয়ে নারীর ইজ্জত ধরেই দেয় টান। তারা দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু মানুষ না, মানুষ রূপী শয়তান। তো যাই হোক, দেশের পরিস্থিতিতে এবং দেশকে নিয়ে যারা এমন ভিডিও তৈরি করে তারা সত্যি দেশকে অনেক ভালোবাসে। আর মানবতার ফেরিওয়ালারা বুঝিয়ে দিয়েছেন তারা কন্টেন্ট ক্রিয়েটর মাত্র। তো যাই হোক, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী সকল ভিডিও সবার আগে দেখার জন্য। আর হ্যাঁ, যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।